একবারে যে গ্রামে চলে আসছিল, তো জনগণে পিটাই মারে ফেলছিল। কেমন হবে যদি আপনি জানতে পারেন আপনি যেখানে বসে নিশ্চিন্তে দোল খাচ্ছেন তার ঠিক পাশেই নদী ভর্তি কুমির, অথবা আপনি যে রিসোর্টে রাত কাটাবেন তার ঠিক সামনেই ঘন বন জঙ্গল, আর সেখানে মাঝে মাঝে বাঘমামার উপস্থিতি টের পাওয়া যায়। আমাদের এবারের সুন্দরবন ট্যুরে আপনাদের এমন কিছু সত্যি কাহিনী শোনাবো যা শুনলে আপনাদের গায়ে অবশ্যই কাঁটা দিয়ে উঠবে। কিভাবে প্রতিদিন এখানের মানুষের বাঘ কুমিরের সাথে লড়াই করে জীবন চালানো লাগে সেগুলোই থাকবে আমাদের এবারের ব্লগে। তাই এই সত্যি কাহিনীগুলো জানার জন্য শেষ পর্যন্ত সাথে থাকুন। জঙ্গলবাড়ি রিসোর্টের কথা আমরা মোটামুটি সবাই শুনেছি। এখনকার সময়ে এটা একটা ভাইরাল রিসোর্ট বলা যায়। আমরা তাদের সেমি ডুপ্লেক্স রুমটা নিই, যেখান থেকে সামনের ক্যানেল এবং বনের অনেকটা অংশই দেখা যাচ্ছিল। আর এটাই হচ্ছে এই রিসোর্টের বেস্ট একটা পার্ট। তাদের খাবারের মেনুতে প্রতিবারই নদীর টাটকা মাছ ছিল, আর সাথে গরম ভাত আর ভর্তা তো আছেই। আর তাদের এনভায়রনমেন্টের কথা আর কী বা বলবো, যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমন। আমরা তাদের একটা প্যাকেজ নেই, যে প্যাকেজের মধ্যে ক্যানেল ক্রুজিংয়ের পার্টটাও ছিল। আর ভাই, এই সেই নদী যে নদী কুমিরে ভর্তি। ছোট্ট একটা ডিঙি নৌকায় করে আমাদের ক্যানেল ক্রুজিংয়ে নিয়ে যাওয়া হয়, আর বিশ্বাস করেন প্রত্যেকটা সময় আমার গায়ে কাটা দিচ্ছিল। এই নদী ঘিরেই ঘটে যাওয়া বিভিন্ন সত্যি কাহিনী আপনাদের শোনাবো, তাই একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিকেলে যখন আমরা ক্যানেল ক্রুজিংয়ে যাই তখনই এখানকার কিছু সত্য কাহিনী শোনার সুযোগ হয় আমাদের। এখানে সর্বশেষ আমি আমার লাইফে বাঘ দেখছি দুইবার। একবার এইখানে? হচ্ছে এইখানে হ্যাঁ ও তাহলে এখানে আসে? আছে। একবারে যে গ্রামে চলে আসছিল, তো জনগণে পিটাই মারে ফেলছিল। এইগুলো করে দেখে বাংলাদেশে কুমির ভারতে বেশি বাড়তেছে। এমনকি আক্রমণও করছিল। হ্যাঁ, তো ওই সময় ডিফেন্স করার জন্য তো করবেই এটা। এখানে নাকি নৌকার সমান লম্বা কুমির আছে। হ্যাঁ, এগুলো খুব খতরনাক। যাকে নিয়ে গেছিল উনি মানে জেনে বুঝে পানিতে কেন নামছিল? আসলে উনি মাছ ধরতেছিল সাইডে দাঁড়ায়, তো অনেক দূর থেকে টার্গেট করছিল। পরে ওনার পা ভেঙে গেছে। আর একজন হ্যাঁ মারা গেছে একজন। উনি হচ্ছে সাঁতার দিয়ে নদীর এপার ওপার যাচ্ছিল। ওইটাই তো বললাম, এত বড় নদী যেহেতু কুমির আছে। এইটা ওনারে মেরে ফেলছে একদম। আর একজন সাঁতার দিয়ে যাচ্ছিল, তো ওনার ওই মাথায় আক্রমণ করছিল। 7টা না 8টা সেলাই লাগছিল। তাও বেঁচে গেছে। উনি বেঁচে গেছে। এদিকে অতটা হিংস্র না, মানে হিংস্র ঠিকই, যে কুমির হিংস্র, কিন্তু ওইভাবে নৌকা থেকে ফেলে বা বোট উল্টায় ওরকম কোনো ভদ্রের দিকে কচিখালি। হ্যাঁ ভদ্র ভদ্র ভদ্রের দিকে ওদিকে হয় ওইটা, কারণ ওদিকের তো অনেক এর চাইতে বড়, মানে এখানে যে কুমির আছে তার চাইতে বড় ওখানে কুমির ছিল।